একটা কথা মনে রাখবেন, বান্দা যখন আল্লাহকে বলতে বৈমুখ হয়ে একেবারে ভুলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, আমি আকাশকে বানিয়েছি কোন বলে, আর আকাশ হয়ে গেছে খুঁটিহীন, দাঁড়িয়েছে একেবারে সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ফায়াকুন বলার আগ পর্যন্ত সে থেকেই যাবে। আমি জমিনকে বানিয়েছি কোন বলে, আর জমিন হয়ে গেছে। জমিন এমনভাবে দাঁড়িয়েছে যে জমিন যতক্ষণ পর্যন্ত আমি ফায়াকুন না বলবো ততক্ষণ পর্যন্ত জমিন আর ভাঙবে না। এভাবে হুকুম মানছে। এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমি ফেরেশতাদেরকে যা হুকুম করব ততক্ষণ পর্যন্ত সে আর হুকুমের আমার কোনো দ্বিমত পোষণ করবে না। বান্দা, ওদেরকে শুধু কুন বলে আমি বানিয়েছি, আর তোমাকে বানিয়েছি বহু শখ করে। আমার নিজ হাতে তোমার মুখকে বানিয়েছি, কিভাবে প্রশংসা করা বন্ধ করবে? তোমার নাককে আমার নিজ হাতে বানিয়েছি, কিভাবে তুমি অন্য কিছুকে সুঘ্রাণ মনে করে আমি রবকে বিমুখ হয়ে ভুলে গেলে? তোমার চোখ মাথাকে আমি নিজ হাতে বানিয়েছি, এ মাথা দিয়ে অন্য কিছু কিভাবে চিন্তা করলে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবক করে বলতে থাকেন। আসুন, মহান রবকে আমরা রব মেনে নিয়ে তিনার হুকুমের সকল গোলামিকে স্বীকার করে নিই। ইকরারে গোলামি, ইজহারে গোলামি করে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।